পৃথিবীতে কে এরকম ম্যাস মার্ডার করলে কোন পার্টিকে পৃথিবীতে তাকে স্পেস দেয়? আমি তো দেখি নাই। হ্যাঁ, আমাদের ফরেন পলিসি আগে বর্গা দেওয়া ছিল একটা দেশের কাছে, সেটা এখন নাই। সম্প্রতি যুক্তরাষ্ট্রের সাবেক দুই কূটনীতিককে প্রধান উপদেষ্টা জানিয়েছেন আওয়ামী লীগের অনুশোচনা নেই, এই মুহূর্তে রিকনসিলিয়েশন সম্ভব নয়। জানতে চাই যে এই বিষয়ে আন্তর্জাতিক কোনো চাপ রয়েছে কি? না, কোনো চাপ নেই। কেউ এসে বলছে না যে যে আওয়ামী লীগের সাথে তোমরা রিকনসিলিয়েশনের উদ্যোগ নাও, এরকমই কোনো আমরা কারো কাছ থেকে শুনিনি। এই ধরনের এমনি কথাবার্তা হয় দু একটা বিষয়ে। আর সবচেয়ে বড় কথা কি, যে আওয়ামী লীগের মধ্যে তো কোনো অনুশোচনা নেই। আপনি রিকনসিলিয়েশন করবেন কিভাবে? তার তো আগে বলতে হবে যে আমাদের ভুল হয়েছে, উই আর সরি, বা আমাদের রিগ্রেট করবে, বা এক ধরনের রিমোর্স শো করবে। কিছুই তো করে না, বরঞ্চ সে আরো গালাগালি দেয় নিউ দিল্লির থেকে, থেকে। তো তাকে কে স্পেস দিবে? পৃথিবীতে কে এরকম ম্যাস মার্ডার করলে কোন পার্টিকে পৃথিবীতে তাকে স্পেস দেয়? আমি তো দেখি নাই। আপনি দেখেছেন? এটা সম্ভব না। আর এটা এমন না যে এটা এমন কোনো কিলিং হয়েছে যে কিলিংটা অনেক দূরের একটা কিলিং, বা যেটা অস্পষ্টতা আছে, কে করেছে, কার দ্বারা কে এটাকে অর্ডার করেছে, এমন তো না। এমন একটা কিলিং হয়েছে যেটা স্পষ্ট, অর্ডারটা জানা যাচ্ছে কে অর্ডার দিচ্ছেন, কে খুন করার চেষ্টা। আর উনি তো এখানে বসে নাই, উনি এখন ওই যে পত্রিকা আলাগুলোকে খুব ভালো 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 কথা বলেন ইন্টারন্যাশনাল, যে আমি তো ভালো চাই এরকম, আমি আবার, কিন্তু আবার রাতের বেলায় যখন টেলিগ্রামে তার পার্টির লিডারদের, পার্টির অ্যাক্টিভিস্টদের কথা বলেন, তখন বলেন যে এইখানে যে পুড়িয়ে দাও, ওইখানে যে আগুন দাও, ওইখানে যে অ্যাটাক করো, হ্যাঁ, চোখের বদলে চোখ নাও, এই টাইপের কথাবার্তা। তার সাথে কে রিকনসিলিয়েশন করবে? আওয়ামী লীগের পতনের পর বাংলাদেশের কূটনৈতিক রূপান্তর ঘটেছে এমনটি বলা হয়ে থাকে, এবং আমরা দেখেছি যে ভারতের প্রতি এক ধরনের অন্ধভক্তি যে বিগত সরকারের ছিল, সেটির পুরোপুরি আমরা যদি বলি যে খোলনলচে পাল্টে গেছে। ভারতের দিকে বা দিল্লির দিকে এখন চোখে চোখ রেখে কথা বলছে বাংলাদেশ বিভিন্ন ইস্যুতে। যেমন সাম্প্রতিক সময় যদি আমি পররাষ্ট্র উপদেষ্টা দুটি বক্তব্য তুলে ধরি, নির্বাচন নিয়ে ভারতের নসিহত প্রয়োজন নিয়ে এমন মন্তব্য করেছিলেন তিনি, এবং আজ তিনি বলেছেন যে ভারতে বসে শেখ হাসিনার বিবৃতি অন্তর্বর্তী সরকার প্রত্যাশা করে না। বাংলাদেশের এই কড়া বার্তাগুলো দিল্লি আসলে কতটা আমলে নেয়? দিল্লি কি আমলে নিল কি না নিল এটা আমাদের বিষয় না। আমরা আমাদের কথাগুলো স্পষ্টভাবে বলছি। হ্যাঁ, আমাদের ফরেন পলিসি আগে বর্গা দেওয়া ছিল একটা দেশের কাছে, সেটা এখন নাই। আমরা আমাদের ফরেন পলিসি আমাদের স্বার্থ অনুযায়ী আমরা এটা করছি, আমাদের যেটা, এবং আমাদের সাথে যারা ভালো ন্যায্যতার সাথে, আমাদের সাথে সমতার সাথে, আমাদের সাথে মর্যাদার সাথে যারা মিশবেন, আমাদের সাথে এসে এঙ্গেজ হবেন, আমরা তার সাথে আছি। আর যারা নাই তারা সরি, আপনি আপনার মতো থাকেন, আমরা আমার মতো আছি।